নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। ভেন্ডি মশলা কেমনভাবে আমরা রেসিপিটি বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভেন্ডি মশলা বানানোর জন্য আমরা নিয়েছি 500 গ্রাম ভেন্ডি, আর ভেন্ডিগুলোকে আমরা পরিষ্কার জন্য কাটার পর ধুয়ে নিয়েছিলাম। আর নিয়েছি 100 গ্রাম পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে আমরা মিহিভাবে কুচিয়ে রেখেছি। এর সঙ্গে নিয়েছি হাফ টেবিল চামচ রসুন কুচি, হাফ টেবিল চামচ আদা কুচি। আদা রসুন দুটোকেই আমরা মিহি করে কুচিয়েছিলাম। আর নিয়েছি 100 গ্রাম টক দই। এখন আমরা ভেন্ডি মশলা বানানোর জন্য এই টক দইয়ের মধ্যে একটা মশলা বানাবো। মশলা বানানোর জন্য প্রথমে আমরা 100 গ্রাম টক দইয়ের উপর যোগ করে দেবো 2 চা চামচ লঙ্কা গুঁড়ো, করে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। টক দইয়ের বাটির উপরে যোগ করে দেবো 1 টেবিল চামচ কাশ্মীর রেড চিলি পাউডার। এখন আমরা এই বাটির উপরে যোগ করে দেবো প্রায় 1.5 টেবিল চামচ সরষের তেল। সরষের তেল যোগ করে দিয়েছি। এখন এই সমস্ত মশলাগুলোকে দইয়ের মধ্যে সুন্দরভাবে মেখে নেব। দইয়ের উপর সমস্ত গুঁড়ো মশলাগুলো যোগ করে আমরা ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমরা দেখতে থাকুন কেমনভাবে আমরা ভেন্ডি মশলা বানাচ্ছি। ভেন্ডি মশলা বানানোর জন্য আমরা ওভেনের উপর কড়াইটা বসিয়ে দিচ্ছি। আর এরকম আমরা ওভেনটাকে অন করে দিলাম। কড়াই গরম হয়ে গিয়েছে। এখন আমরা প্রথমে ভেন্ডিগুলোকে ভাজার জন্য কড়াইয়ের উপর যোগ করে দেবো 1.5 টেবিল চামচ সরষের তেল। তেল গরম হয়েছে, গরম তেলটাকে আমরা কিছুক্ষণ নাড়িয়ে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দেবো। এখন আমরা এই গরম তেলের উপরে কেটে রাখা 500 গ্রাম ভেন্ডি যোগ করে দেব। সমস্ত কেটে রাখা ভেন্ডিগুলো যোগ করে দিয়েছি। এখন আমরা এর উপরে যোগ করে দেবো প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এখন আমরা এই ভেন্ডিগুলো কিছুক্ষণ ভেজে নেবো। আর ভেন্ডিগুলোকে প্রায় 50% মতো আমরা ভাজা করে নেব। ভেন্ডিগুলো প্রায় 50% মতো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমরা মিনিট 2 মতো কড়াইতে রাখবো, তারপর কড়াইতে উঠলে আমরা একটা পাতা নিয়ে যাবো। ভেন্ডিগুলো প্রায় 2 মিনিট 50% মতো ভাজা হয়ে গেছে। এখন ভেন্ডিগুলো কড়াইতে উঠলে অন্য একটা পাত্রে নিয়ে যাবো। এই কড়াইতে ভেন্ডি মশলা বানাবো, তার জন্য কড়াইয়ের উপরে যোগ করে দেবো আরও 1 টেবিল চামচ মতো সরষের তেল। সরষের তেল যোগ করে দিয়েছি। এখন আমরা ফোড়নে যোগ করব 3টে শুকনো লঙ্কা। এর সঙ্গে আমরা যোগ করে দেব 1 চা চামচ পরিমাণ কালো সরষে, চাইলে আমরা কালো জিরেও ব্যবহার করতে পারেন। এখন এগুলোকে আমরা শুকনো লঙ্কা আর কালো সরষেকে আমরা ভালোভাবে মিনিট 2 ভালোভাবে নাড়িয়ে নেব। এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো হাফ টেবিল চামচ আদা কুচি আর রসুন কুচি। এটাকে আমরা মিনিট খানিক ধরে ভালোভাবে নাড়িয়ে নেব। কুচি যোগ করার পর আমরা মিনিট 2 ভালোভাবে নাড়িয়ে নিয়েছিলাম তেলে। এখন আমরা এরপরে যোগ করে দেবো 100 গ্রাম পেঁয়াজ কুচি, যেটা আমরা ফাইন চপ সুন্দর করে মিহি পেস্ট কুচিয়ে রেখেছিলাম, সেটার উপরে যোগ করে দিলাম। মিনিট খানিক করে ভালোভাবে নাড়াতে হবে।
মাছগুলোকে গলানোর জন্য আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো 1 চা চামচ পরিমাণ লবণ যোগ করে দিয়েছি, নাড়িয়ে দেবো। পেঁয়াজের উপর লবণ যোগ করার পর আমরা প্রায় 3 মিনিট ধরে পেঁয়াজগুলোকে ভাজা করে নিয়েছি। এখনও পেঁয়াজগুলোকে আমরা লো ফ্লেমে আরও 2 মিনিট ধরে ভাজা করে নেব। আমরা আরও 2 মিনিট ধরে পেঁয়াজগুলোকে কষিয়ে নিয়েছিলাম। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করবো খুব সামান্য পরিমাণ জল। জলটা যোগ করছি, এটাকে আমরা আরও 2 মিনিট ধরে কষাতে থাকবো। জল যোগ করার পর আমরা কড়াইতে 3 মিনিট ধরে তেল কষিয়ে নিয়েছিলাম। এখন আমরা যে দইয়ের উপরে টমেটোর উপর যে মশলাটা বানিয়েছিলাম সেই সম্পূর্ণ মশলাটা কড়াইয়ের উপরে আমরা যোগ করে দেবো। মশলাটা যোগ করে দিচ্ছি, এটাকে আমরা লো ফ্লেমে প্রায় মিনিট 7 ধরে কষাতে থাকবো। টমেটোর উপর যে মশলাটা মাখিয়েছিলাম সেটা সম্পূর্ণ কড়াইয়ের উপরে আমরা যোগ করে দিচ্ছি। যোগ করার পর আমরা প্রায় মিনিট 2 ধরে ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়েছি। আর যেহেতু আমরা 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছি, তাই এখন বাকি ধোয়া মশলা জলটা এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো। যোগ করে দিচ্ছি, এটাকে আমরা আরও মিনিট 3 ধরে লো ফ্লেমে কষাতে দেবো। মশলা দেওয়ার ঝোলটা যোগ করার পর আমরা প্রায় 3 মিনিট ধরে আরও লো ফ্লেমে কষিয়ে নিচ্ছিলাম। এখন এটাকে আরও 2 মিনিট ধরে এভাবে কষাতে থাকবো। আমরা আরও 3 মিনিট ধরে লো ফ্লেমে মশলা কষিয়ে নিয়েছিলাম। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করবো সামান্য পরিমাণ জল। জল যোগ করে দিয়েছি, এটাকে আমরা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। জলটা যোগ করার পর ফ্লেমটাকে আমরা একটু বাড়িয়েছিলাম, আর গ্রেভিটাও ফুটে এসেছে। এখন আমরা 50% ভেজে রাখা ভেন্ডিগুলো কড়াইয়ের উপরে যোগ করে দেবো। ভেজে রাখা ভেন্ডিগুলো গ্রেভির উপর আমরা যোগ করেছি। এখন এটাকে আমরা মিনিট 3 ধরে লো ফ্লেমে কষাতে থাকবো। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো 4টি কাঁচা লঙ্কা। চাইলে আপনি 4 কাঁচা লঙ্কাও যোগ করতে পারেন। ভেন্ডিগুলো গ্রেভির উপর যোগ করার পর আমরা প্রায় মিনিট 3 ধরে লো ফ্লেমে কষিয়ে নিয়েছিলাম। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করবো সামান্য কিছু পরিমাণ জল। জল যোগ করে দিয়েছি। এবার ভেন্ডিটাকে আমরা আরও মিনিট 3 ধরে ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে ফুটিয়ে নেব। শেষে অতিরিক্ত জলটা যোগ করার পর আমরা ভেন্ডিগুলো প্রায় 3 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছিলাম। আর এখন আমরা ওভেনের নবটা বন্ধ করে দেবো, আর এটা ঠান্ডা হলেই এটা কড়াই দিয়ে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। ভেন্ডি মশলাটা হয়ে যাওয়ার পর সেটা আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা ভেন্ডি মশলাটা বানিয়েছি। আর দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে, আর দইয়ের উপরে আমরা সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার জন্য কালারটা আরও সুন্দর এসেছে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে দুপুরে বা রাতে বানিয়ে ফেলুন, বানিয়ে গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখাবে পরের কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।